রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যার কথা বলবো সেটা আছে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক কি অবস্থায় ছিল, তারা কতটুকু সম্মান পাইছে, তারা কিভাবে চলিছে, তাদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে চালাইতে পারিছে সেই বিষয় সম্পর্কে। বাংলাদেশ আওয়ামী লীগের সময় মোটামুটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যারা ছিল সবাই সসম্মানে খুব ভালোভাবে ছিল। তারপরেও ব্যতিক্রমে কিছু একটা হয়েছে। অনেক সময় আওয়ামী লীগের ভিতরে অনেক হাইব্রিড লিডার ছিল যারা অন্য দল থেকে আসছে, তাদের শিকার হয়েছিল এই হিন্দুরা, বিশেষ করে খ্রিস্টান উপজাতিরা। আর উপজাতি এলাকায় কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, যারা যেমন পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো আছে সেখানে পাহাড়ি এবং বাঙালি, এই পাহাড়ি বাঙালির দ্বন্দ্ব এটা কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপির না, এটা চিরায়তভাবে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব এটা হয়ে আসছে বহু বছর, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই শুরু হয়েছে। এই সন্তুল লারমার ভাই থেকে এই দ্বন্দ্বটা চলে আসছে। যখন এখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে বাঙালিদের ওই পার্বত্য চট্টগ্রামের ওখানে পুনর্বাসিত করে, তখন থেকে পাহাড়ি বাঙালি একটা দ্বন্দ্ব তখন থেকে সৃষ্টি হয়েছে এবং অনেক বাঙালি মারা গেছে সেখানে, আবার অনেক পাহাড়িও মারা গেছে বাঙালিদের গুলিতে। ওই পাহাড়িরা যেমন হাতে অস্ত্র তুলে নিয়েছিল, বাঙালিরাও কেউ কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং তাদের একটা গ্রুপ কাজ করেছে তারা বাঁচার জন্য। সুধী দর্শক, এই বর্তমান সময়ে বা আমি যখনই দেখি যে একটা মুক্তিযুদ্ধ আর একটা দল তারা মুক্তিযুদ্ধ দাবি করে যে তারা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, আওয়ামী লীগ সবসময় মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। এই মুক্তিযোদ্ধারা বিগত 16 মাসে যেভাবে জুতার মালা গলায় দিছে, এই গতকালও আমি দেখলাম শাহবাগে মোড়ে একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, যার কারণে একজন মহিলার হাতে থাপ্পড় খাওয়া লাগেছে এবং যে মহিলার হাতে থাপ্পড় খাইছে তিনি একজন বিহারি মহিলা, ঢাকার জেনেভা ক্যাম্পে থাকেন উনি। এই মহিলা একটা বিহারি, তার হাতে থাপ্পড় খাইছে। এটা কিন্তু আসলে